সকাল সকাল চলে আসলাম, তরকারি করেছি সেইখানে। দেখেন আপনাদেরকে মজার একটি তরকারি দেখাবো। ভিডিওটা অবশ্য বেশি বড় হবে না, একটু সামান্য বড় হবে। তারপরে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তারপরে আগে বলে দিচ্ছি লাইক কমেন্টের কথা, এবার আসেন মূল কথা। দেখেন মাটি হলে সব কিছুই রোপণ করা যায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাটি। এই যে মাটির মধ্যে আমরা সার জাতীয় জিনিস ব্যবহার করি, কিন্তু গ্রাম দেশে সার দেয় না, গোবর দিয়ে ছালি দিয়ে দিয়ে আমাদের এই সবজিগুলা আমরা আস্তে আস্তে এগুলা তস পেয়ে আপনার এই শক্তি পেয়ে বড় হতে থাকে, এরপরে সবজি ধরে। দেখেন কি সুন্দর করে আমার এই গাছগুলাতে সবজি ধরেছে। দেখেন করলা, এগুলা হচ্ছে করলা, সবগুলা করলা। এই যে এই যে সবগুলা করলা, অনেক সুন্দর না? এই গাছটা বেশি বড় না, আর এইটা নেটের মধ্যে দিয়েছি উপরে। এই যে একটা নেট দিয়েছি, বেশি বড় না। আর এই যে সিবার মধ্যে গাছগুলো উঠিয়ে দিয়েছি। এই যে চালের মধ্যে কিছু গেছে, আর এই যে নিচের থেকে অল্প একটু জায়গার মধ্যে করেছি। দেখেন গাছগুলা এখানে, এই যে এগুলা করলা গাছ, করলা ধরেছে। আর এগুলা হচ্ছে কুমড়া গাছ। তারপরে আর এখানে বেশি কিছু দিই নেই। আরেকটা হচ্ছে যে দেখেন মাটির মধ্যে সব কিছু করা যায়, মাটি হইলে চলে। এগুলো হচ্ছে বিলেতি ধনে গাছ। এই যে এগুলো হচ্ছে বিলেতি ধনে গাছ, ওই যে ওইখানেও করেছি। দেখেন এগুলো এখন সবগুলা, এই যে এটার মধ্যে বিচি হয়েছে, এগুলো এখন পাকবে, পাকে সবগুলা ঝরে পড়বে। ঝরে পড়ার পরে আপনার এইখানে সবগুলাতে আপনার অনেক চোরা হয়ে এই গাছগুলা উঠবে। এখন দেখেন বেশি কিন্তু ধনে পাতা নাই অবশ্য, অল্প অল্প, তারপরে খাওয়া চলে। বাজার থেকে আমরা যেগুলো নিয়ে আসতাম ওগুলো হচ্ছে দেশি ধনে, আর এগুলো হচ্ছে বিলেতি ধনে। তো এই যে কিছু পুঁইশাক গাছ রয়েছে, কিন্তু এখনও বড় হয় না, জাস্ট অল্প একটু জায়গার মধ্যে। এই যে এখানে একটু পাতা অবশ্য আছে, বেশি না কম, কিন্তু এগুলোর মধ্যে বিচি হয়ে গেছে। এই যে শুকিয়ে যেতেছে, শুকানোর পরে এগুলো সবগুলো ঝরে যাবে। ঝরে যাওয়ার পর এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে মাটিগুলো এই যে তস হইতেছে, এগুলোর মধ্যে এখন এই চারাগুলো উঠবে। তখন যে কি সুন্দর লাগবে, যখন উঠবে তখন একটা ভিডিও করে আপনাদের মাঝে আবার দিব, আপনারা দেখবেন। তো যদি আমার এই করলাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।